হেয়ার কেয়ার দেখুন, চুলটা মানুষের শরীরে চুলের প্রয়োজনীয়তা হয়তো পশুদের শরীরের মতো নয়। মানে পশুদের শরীরে যেমন লোমটা তার তাপমাত্রা বা অন্যান্য জিনিসের রক্ষায় কাজে লাগে, মানুষের কিন্তু হেয়ার মানে ওটা একটা কসমেটিক ইস্যু মানুষের ক্ষেত্রে। সুতরাং চুলের পিছনে চুলোচুলি বোধহয় আদি অনন্তকাল থেকেই আছে, এবং সেটার কসমেটিক ভ্যালু আছে, সেই জন্যই চুলের যত্ন নেওয়া দরকার। আপনি চুলটা যত্ন না নিলে সেটা বেশি করে পড়বে, সেটা জট পড়বে বা ড্যান্ড্রফ বাড়বে। তো সেই জন্যই চুলের যত্ন নেওয়ার প্রয়োজন আছে, মেনলি টু লুক এলিগেন্ট আর সুন্দর দেখানো। সেটা সোজা বাংলা কথা বলতে গেলে তার একটা ইম্পর্ট্যান্ট রোল আছে চুলের ক্ষেত্রে। হেলদি মানে প্রথমত সব শরীরের সব অঙ্গের মতো চুলের জন্য হাইজিন মেনটেন করাটা ভীষণভাবে দরকার। প্রপার ক্লিনিং অফ হেয়ার, প্রপার কোম্বিং অফ হেয়ার, তার জন্য যেটাকে সময় মতো পরিষ্কার করা, সময় মতো যদি আপনার মাথায় খুশকি থাকে বা অন্যান্য জিনিস কিছু থাকে তাহলে তার ট্রিটমেন্ট করা, আপনার প্রপার ডায়েট মেনটেন করা। কারণ চুলটা তো একটা গাছের মতো, আমি গাছটাকে যদি সঠিক সময় জল রোদ যেমন দেই, তো সেক্ষেত্রে চুলটাকে আপনি যদি সেই সোজা বাংলায় বুঝতে গেলে সেটাকে সেভাবেই বলতে হয় যে আপনার ডায়েটটা যেন সব ঠিক থাকে বা আপনার হরমোনাল ব্যালেন্স গুলো যেন ঠিক থাকে। তো সব জিনিসগুলো মিলিয়ে চুলের গ্রোথ, তো সুতরাং সব জিনিসগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে, তবেই চুলটা আপনার সুন্দর থাকবে, হেলদি থাকবে। পরিষ্কার সঠিক সময় করতে হবে। চুলটা তো একটা প্রোটিনেশিয়াস স্ট্রাকচার, তো সেক্ষেত্রে আপনার হাই প্রোটিন ডায়েট একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। এখন প্রোটিনটাকে বাইন্ড করতে গেলে আরো কতগুলো কম্পোনেন্ট লাগে, মিনারেলস লাগে, ভিটামিনস লাগে। তো সেগুলোর জন্য আপনার শাকসবজি ফলমূল সবই, মানে ব্যালেন্স, যেটাকে একটা ব্যালেন্স ডায়েট যেটা বলা হয়, সেটাই যে কোনো চুলের ক্ষেত্রে ভীষণ ভীষণ দায়িত্ব, মানে ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে বিশেষ করে প্রোটিনের রোল তো একটা আছেই। সেটা দেখুন আপনার কাজের ধরনের উপর ডিপেন্ড করে, বা আপনি যে পরিস্থিতিতে দিনের শুরুতে বেরোচ্ছে না দিনের শেষে ফিরছে। ধরুন একটি মানুষ আছে, সে ধরুন এমন একটা জায়গায় কাজ করে যেখানে প্রচুর ধুলোবালি, সে প্রচন্ড ঘামে। তো সেক্ষেত্রে সেই সপ্তাহের শেষে শ্যাম্পু করবো সেই ব্যাপারটা বোধহয় না হওয়াই ভালো। সেক্ষেত্রে ডেলি শ্যাম্পু হয়তো তার করতে হতে পারে, তবে জেনারেলি ওভার শ্যাম্পুইং এ যেমন চুলে ক্ষতি করে। আর যারা ডেলি শ্যাম্পু করবেন তাহলে এমন শ্যাম্পু ব্যবহার করবেন যার মধ্যে খুব কি বলবো, খুব ক্ষতিকারক কেমিক্যালস যেন না থাকে। সফট শ্যাম্পু ইউজ করতে হবে, জেন্টল শ্যাম্পু বা বেবি শ্যাম্পুস গুলো ইউজ করলে বোধহয় ভালো হয়। ড্যান্ড্রফ তো এখন বলা হয় এটা একটা ছত্রাকের আক্রমণ। অয়েলি স্ক্যাল্পের উপরে এই ছত্রাকগুলো যখনই গ্রো করে তখনই ড্যান্ড্রফ তৈরি হয়। তো সেক্ষেত্রে একটা তো এক্সট্রা তেল যাতে মাথায় না দেওয়া হয় সেটা একটু দেখতে হবে, কারণ আমাদের টিপিক্যালি ভারতীয় কাজটা, আমাদের ধারণা আছে যে প্রচুর তেল দিলে প্রচুর চুল হবে, তো সেটা যে সঠিক নয় সেটা প্রথমে বুঝতে হবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে এমন কতগুলো অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করবেন যেগুলো করলে আপনার সেই ছত্রাকগুলোর থেকে আপনি কিছুটা পরিত্রাণ পাবেন, তাহলে ড্যান্ড্রফটা চলে যাবে। কারো কারো ক্ষেত্রে কতগুলো মেডিসিনেরও প্রয়োজন হতে পারে, মানে শুধুই হয়তো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে কাজ হলো না, কতগুলো লাগানো লোশনও আমরা ব্যবহার করতে দিই। সেটা সবটাই ডিপেন্ড করে আপনার সিভিয়ারিটি অফ ড্যান্ড্রফের উপর। কিছু কিছু ওষুধের জন্য অনেক সময় সেবোরিয়া বা অয়েলিনেস অফ স্ক্যাল্প বাড়ে, তাহলে সেই ওষুধগুলো যদি রিপ্লেস করা যায় বা সাবস্টিটিউট করা যায় তাহলে সেভাবেও ব্যবহার করে, সেগুলো ভাবা যেতে পারে। চুলের যে বাইরের যে অংশটা সেটা কিন্তু কেরাটিনই, সেটা কেরাটিনই, সে মানে চুলের যে বাইরের প্রোটিনটার নামটাই কেরাটিন। ডিফারেন্ট টাইপ অফ কেরাটিনস হয়। তো তার মধ্যে চুলের মধ্যে কেরাটিনটা হচ্ছে একটা প্রোটিনেশিয়াস স্ট্রাকচার। সেটা, এখন ব্যাপার হচ্ছে কেরাটিন বলতে যেটা আমরা মানে কসমেটিক ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করা হয়, সেটা এই কেরাটিনের একটা ট্রিটমেন্ট করা। এটা বাইরে থেকে একটা কতগুলো কেমিক্যালস থাকে যেগুলো দিয়ে চুলের উপর একটা স্তর তৈরি করা হয়, যাতে আপনার চুলের উপর একটা পলিশের মতো, ধরুন আমি একটা কাঠের উপর কাঠটা যেরকম থাকে না, যে কাঠটা একটু শাইনি থাকছে না, তাহলে আমি তার উপর যেমন পলিশ দিলে সেটা স্মুথ দেখায়, সেরকম কেরাটিন ট্রিটমেন্টেও কিন্তু সেই জিনিসটাই করা হয়। মানে কি, চুলের কেরাটিন আছেই অলরেডি, আমার যে চুলটা সেটা কেরাটিন দিয়েই তৈরি। কিন্তু যেটা মূলত লোকে কেরাটিন বোঝে সেটা তো কেরাটিন ট্রিটমেন্টের কথা মানে বোঝে আর কি লোকে।